আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে এই দেখুন, আজকে কোনো প্ল্যান ছিল না যে আজকে রেসিপি করবো, কিন্তু হঠাৎ করে আমার ছোটো মামা চলে এসেছে। তো এই যে মাংসকে আমি কালকে নিয়েছিলাম মাংস। তো মাংসকে আমি লবণ দিয়ে একটু গরম করে রেখেছিলাম, কাঁচা মাংস নয়, গরুর মাংস। তো আজকে আমি গরুর মাংসই কষা করব, আর এইটাই আপনাদের কাছে রেসিপি দেখাবো। মাংস রান্না করার জন্য গ্যাস অন করে দিয়েছি এবং এখানে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আমি এবার তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম করতে হবে আমাকে। তেল গরম হয়ে গেছে। একটি তেজপাতাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। সাদা মশলা, লং, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সামান্য লাল করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ভালো করে লাল করে নেব 75%। আমার পেঁয়াজটা 75% লাল হয়ে গেছে। এবার আমি মাংস দিয়ে দেব। আপনারা কাঁচা মাংস তো করতে পারেন। এটা আমাদের আগের দিনের মাংস, এই জন্য আমরা নুন দিয়ে ভালো করে গরম করে রেখেছিলাম। শীতকাল বলে ফ্রিজ চালু হয়নি, কালকের জন্য ফ্রিজটা চালু হয়নি আমাদের। এবার ভালো করে আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট আমি পেঁয়াজের সঙ্গে মাংস কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করব আদা এবং রসুন একসাথে পেস্ট করে রেখেছি। তারপর দিয়ে দেব আমি ধনে এবং জিরে পেস্ট করা, কাঁচা ধনে এবং কাঁচা জিরে পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। আমি কোনো পরিমাণ আপনাদের বলছি না, কারণ যে যেরকম পরিমাণ মশলা খাবেন সেই পরিমাণ দেবেন। আমি ঝাল একটু কম দেব, কারণ আমার মামা ঝাল খেতে পারে না। লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম। আমি লবণ দিলাম না, কারণ মাংস আমি লবণ দিয়ে গরম করে রেখেছিলাম, প্রয়োজন যদি পরে দেব। এবার ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। আমি সামান্য পানি দেব। পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি টমেটোর সস, আজকে টমেটো নাই, এই জন্য আমি টমেটোর সস অ্যাড করব। এবার আমি আবার কষতে আরম্ভ করব। একটু পানি দেব আবার। আমার কষা হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে দেব। গরুর মাংস অনেকক্ষণ থেকে কষতে হয়, আমি অনেকক্ষণ থেকে কষছিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর কালার, দেখুন কত সুন্দর। এবার আমি একটি কাঁচের পাত্রে ঢেলে নেব। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এই দেখুন একটু কাঁচের ডিশে ঢেলে নিয়েছি। এবার চলুন দেখি আমার মামা কি বলে খেয়ে। ফ্রাইড রাইস করেছি, গাজর, মটরশুঁটি, সিম, বিনস কড়াই দিয়ে। আপনাদেরকে পরে এই রেসিপি একদিন করে দেখাবো। আমার মামা বসে পড়েছে খেতে। ওই দেখুন ফ্রাইড রাইস, ডিম ভাজা, আলু ভাজা, আর একটা ভাজা করেছিলাম ফুলকপি দিয়ে, বাঁধাকপি দিয়ে, সিম দিয়ে ভাজা, আর গরুর মাংস কষা।
ভাতটা খুব সুন্দর হয়েছে, কই পড়ে না তো করে নে, হ্যাঁ একটুখানি ভাত টিফিন করে দিয়ে দিবি খুব কুড়ি না। হাজার মাঝুমকে। খুব সুন্দর ভাত হয়েছে। বলো চলে এসো। সব বসে বড় খেতে। তুই ভিডিও করতে থাক, আমি ঠিক বলে দেবো। হ্যাঁ মামা ভাতটা ভালো হয়েছে তো? ভাতটা হয়ে গেছে। তা তোর স্পিকারটা কি হলো? স্পিকারটা কি করে লাগাবো এখন জানি না তো, তুমি দেখাবে তবে তো। নিয়ে আয়, যা। না হাতে করে আমি নরম করেছি এই জন্য। খাসির গোশ? না গরুর গোশ, গরুর মাংস। গরুর মাংস দুনিয়ার লোক দেখবে, তাই তো? দেখুক আমার খাদ্য আমি খাবো, আমাদের খাদ্য আমরা খাবো। যে কমেন্ট করবে করবে, না করবে অবশ্যই। তাহলে আমরা তো কত ভিডিও দেখি কাঁকড়া খাচ্ছে, গেরি খাচ্ছে, হুম। আমরা তো কমেন্ট করি। भाई आज गोलगप्पे झंडा গরু গোশটা কে রান্না করলো? আমি। গরু গোশটা খুব সুন্দর হয়েছে, ভাতটাও খুব সুন্দর হয়েছে। গরু গোশটা মশলা একদম পারফেক্ট হয়েছে, আর সিদ্ধটাও ভালো হয়েছে, এই হাতে করে ছিঁড়ে যাচ্ছে, সিদ্ধটাও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। নুন ঝাল একদম যেরকম খাওয়ার নিয়ম সেরকমই হয়েছে। একটু ঝোল হয়ে গেছে। হ্যাঁ হুম হুম। এই যে এতটা তেল দেখছো, এটা তেল নয়, এটা গরুর গোশ বলে তেল বেরিয়েছে চর্বি থেকে। বাকি যাদের কোলেস্টেরল ইউরিক অ্যাসিড আছে তারা ভুলেও খাবেন না, খেলেও 1 পিস 8 পিস খাবেন। তবে রান্না খুব সুন্দর হয়েছে। আমি আর একটা বাইট নিয়ে দেখছি। রান্না খুব ভালো হয়েছে। যারা যারা গরুর মাংস খেতে পছন্দ করেন এইভাবে রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এইভাবে করে খাবেন, তৈরি করে খাবেন। আর যদি তৈরি করে খেয়ে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারাও খাওয়া দাওয়া করুন, আমরাও খাওয়া দাওয়া করি। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।